নমস্কার বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাতে চলেছি, দেখতেই পাচ্ছেন চাল কুমড়া কেটে নিয়েছি। আজকে আমি বানাবো মোরব্বা। সঙ্গে থাকবেন, দেখুন আমি এটা কী করে বানাচ্ছি। যার জন্য এটার মধ্যে আমি চুন দিয়ে দিয়েছি। চুন দিয়ে চাল কুমড়াগুলো যে কেটে রেখেছিলাম ওটা ভিজিয়ে রাখতে হবে কমসে কম 10 থেকে 12 ঘন্টা। তো এটা আমি সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সুন্দর। কিন্তু এটা আমার ভেজানো হয়ে গেছে। 10 ঘন্টা পরে এটা আমি এখন ধুয়ে এটাকে রেডি করব। তো এটা আমি একটু একটু করে উঠিয়ে নিচ্ছি আলাদা করে পরের সেটা বানানোর জন্য। তো এটা আমি কিছুটা ঠান্ডা জল দিয়ে সুন্দর করে এটাকে ধুয়ে নিব। এটা যার জন্য আমি একটা ফোঁটা গামলা ব্যবহার করেছি, জলটা যেন পুরাটাই পড়ে যায়, চুনের জলটা। এবার বন্ধু আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি উনানে। তারপরে আমি এই চাল কুমড়াগুলা সেদ্ধ করে নিব। সঙ্গে থাকবেন আপনারা, দেখুন কতক্ষণে সেদ্ধ হচ্ছে। এটা চুন দিয়ে ভিজালে বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন জল কিন্তু আমার ফোটা শুরু হয়ে গেছে। এবার আমি এটা আমার হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে বন্ধুরা এটা আমি ঠান্ডা জলে সুন্দরভাবে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে এটাকে আমি কড়াইতে রেখে দিব। এটা আমি কিন্তু পুরো একদম চিপে জলটা বের করে নিয়েছি। এরপরে বন্ধুরা আমি চিনি দিয়ে দিয়েছি, এর মধ্যে চিনি দিয়ে ঢেকে রেখে দিব এটা আধা ঘন্টা 45 মিনিটের জন্য। তো বন্ধুরা আধা ঘন্টা 45 মিনিট হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন চিনিটা সুন্দর কিন্তু গলে গেছে। এবার আমি এই চাল কুমড়াগুলা অল্প করে উঠিয়ে নিব। একটা থালার মধ্যে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন পরের স্টাইল পরে আমি ক্লিক করছি। সম্পূর্ণ যতক্ষণ ওঠানো হচ্ছে সঙ্গে থাকবেন। ওঠানো হয়ে গেছে আমার। এখন যে চিনি থেকে যে রসটা ছেড়েছে ওই রসটা আমি কোনো জল ব্যবহার করব না। কড়াই আমি বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে দুটা এলাচ দিয়ে এটাকে একটু গাঢ় করে নিব। সঙ্গে থাকবেন। এটা আপনারা দেখলে পরেই বুঝতে পারবেন। একটু আঠা টাইপের যখন হবে তখন আমি চাল কুমড়াগুলো দিয়ে দিব এর মধ্যে। দেখতে পাচ্ছেন এটা চিনিটা কিন্তু আমার ফোটা শুরু হয়ে গেছে। তো আর একটু টাইম ফোটাতে হবে এটাকে। তো এবার আমি চাল কুমড়াগুলো দিয়ে দিব এর মধ্যে। এটার মধ্যে যে চিনির জলটা ছিল ওটাও বেরিয়েছে এখানে, ওটা সহকারে আমি দিয়ে দিয়েছি এখানে। ওটাকে আমি চিনির জলে ভালোভাবে মিশিয়ে নিব সুন্দরভাবে। যতক্ষণ জলটা পুরোপুরি না শুকাচ্ছে ততক্ষণ আমি এটাকে চিনির জলে নাড়াতেই থাকবো। তো এটা মোটামুটি ভালো সময় নেবে, এটা অনেকটাই সময় লাগে বানাতে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে চিনির জলটা। আর একটু শুকাতে হবে। এটা একটু কালারটা একটু হালকা বাদামি কালার চলে আসবে, মোটামুটি আপনারা বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন বাদামি কালার কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আমার পুরাপুরি মোরব্বার জন্য একদম পুরাপুরি রেডি হয়ে গেছে। তো এটা একটু টাইম নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নিতে হবে। এটাকে দেখতেই পাচ্ছেন চিনির দানা দানাগুলো কিন্তু উপরে চলে এসেছে না, কারণ আমি এটা পেপারের মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর এটা শুকাতে হবে। এটা চারপাশে আমি মেলে দিচ্ছি। মেলে দিয়ে এটা আমি ফ্যানে শুকাবো, পরে আবার রৌদ্রতেও শুকাবো। তবে আমার মোরব্বা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। এইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা, অবশ্যই আপনারাও পারবেন বানাতে। আর অবশ্যই একদম দোকানের মতোই হবে। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য